চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালের নির্ধারিত সময় 1-1 গোলে সমতা থাকার পর টাই ব্রেকারে 8-7 গোলে আলোর ঠিকানাকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে দলটি। ম্যাচের প্রথমার্ধে দুই দলই একটি করে পেনাল্টি পায়। আলোর ঠিকানার অধিনায়ক আরিফুল ইসলাম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর অধিনায়ক রফিকুল ইসলাম পেনাল্টি থেকে সফলভাবে গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে সমতা ফেরান আলোর ঠিকানার মোহাম্মদ সাইফুদ্দিন। এরপর টাই ব্রেকারে স্নায়ুচাপের লড়াইয়ে 8-7 ব্যবধানে জয় নিশ্চিত করে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। ফাইনাল শেষে আয়োজক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিরা। টুর্নামেন্টে ফাইনালের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইকরাম হোসেন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সামিউর রহমান। এছাড়া সুশৃঙ্খল দল হিসেবে কল্লোল সংঘ গ্রিন, সেরা টিম ম্যানেজার হিসেবে ইউনুস মিয়া জুয়েল এবং সেরা কোচ হিসেবে বাহার হোসেন খান সম্মাননা লাভ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এভাবে উৎসবমুখর পরিবেশে পর্দা নামে 24-এর গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের স্কুলের যারা ছেলেরা আছে বাচ্চারা আছে তাদের জন্য জাতীয়ভাবে এই চট্টগ্রামকে উন্নত করার জন্য আসবে। এটা আমাদের জন্য একটি বিশাল দিক। চট্টগ্রামবাসী অত্যন্ত গরিব। এই চট্টগ্রামের এই মালটাকে উনি খেয়েছে নিয়েছে যেটা হয়েছে তো ভালোভাবে অলরেডি এটাকে সুন্দর করার জন্য আমাদের খেলাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সমস্যা মাদন এবং আমাদের আমাদের চ্যালেঞ্জ। আমরা যদি বলি আমরা মাঠও আমি দিতে পারছি, তাদেরকে মাঠ দিতে, যে কারণে আমি মাঠ থেকে আপনারা দেখেছেন 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ করে দেওয়ার জন্য অনেক ঘোষণা দিয়েছে। যেটা কিছু এর মধ্যে 11টি খেলার মাঠ প্রস্তুত আমি খেলার মাঠ সময়ের মধ্যে আগামী যেটা নওগাঁ দুটো মাঠ থেকে এগুলো খুব সুন্দর করে মাঠ 11 নম্বর সেটা হচ্ছে দুটি মাঠ অলরেডি আমরা উদ্বোধন করেছি। আমরা পাহাড়িয়াতে যারা স্টেডিয়াম আছে সেটা প্রায় 23 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম আমি আপনাদের মানবের একটা বালির মাঠ আছে, বালির মাঠও আমরা একটু কাজে দিয়েছি এবং কাজ শুরু। আমি মনে করি 41 খেলার মাঠ এটা আমাদের দরকার। কত বেশি খেলার মাঠ দেখবে তত বেশি ছেলেরা সেখানে এঙ্গেজ থাকবে। ভালো সন্ত্রাস ও কিশোর আমাদের নতুন প্রজন্ম থেকে আছে। আমি মনে করি যে আমাদের এটাই কমিটমেন্ট হওয়া উচিত, এটা প্রধানমন্ত্রীর কমিটমেন্ট। সবাই মিলে সুন্দর বাংলাদেশ করতে চান, আমরা মনে করি আমাদেরকে HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।